তুমি দেখো ছেলে কত দেরি হয়ে গেছে। হ্যাঁ, এত দেরি হয়ে গেলে কি খাবো কেন? আমি খেয়ে এসেছি, ব্যাস। আর কোনো কথা আছে? তোমরা যখন দেবে তখনই আমায় খেতে হবে নাকি? তোমরা কি ভেবেছো বলো তো, যে যখন আরতি করবো তখনই হবে, যখন বলে বলবো তখনই হবে, যখন আরতি করবো তখনই হবে, যখন খাবো কথার কথা তো বলো ছেলে। যদি কথার কথা তুমি বলো না, আজকে কটা বাজছে তোমরা একবার দেখো ছেলে, কটা বাজছে। তাহলে একটা তোমার মন দিয়ে যখন দেবী ভোগে অনুভব হয় তখন কটা হয় বাবা? 12টা একটা হয় তো। তোরা একটু সন্ধ্যে দিবি, তাও 12টার পরে দিবি দেবে তো। মানে ওই নানা রকম ব্যঞ্জন দিয়ে তো হবে না, শুধু একটু মানে পড়া বলে ভোগ দেবে ছেলে। সেই তো বলছি পড়া হয়ে গেল আর কি, যেন একবারে ক্লিয়ার করে আমাকে যারা একবারে করে দিল। বললাম তো খাবো না বাবা। তুমি বলো ছেলে, দেরি হয়ে গেলে খেতে ইচ্ছা করে। তোমার যখন খিদে পায় তখন যদি একটু জল দেয় তাতেও মনে হয় খুব ভালো লাগলো, তাই না ছেলে? আর যদি খিদে পেলে যদি খাওয়া হয়ে যায় তাহলে তার কি আর খেতে ইচ্ছা করে? তাহলে আমি খেয়ে এসেছি, আমি খাবো কেন? আমার তো খাওয়া হয়েই গেছে। দেখো ছেলে, যে যখন খাচ্ছে সে তখন আমাকে স্মরণ করেই খাচ্ছে, তাহলে আমার তো খাওয়া হয়েই যাচ্ছে, তাহলে আমায় খেতে হবে কেন? তোমরা তোমরা খাবে তাই না? বলছি কে স্মরণ করে খেয়েছে, সে খেয়েছে, আমরা খাবো, তাহলে আমরা খাওয়াচ্ছি কেন? হ্যাঁ, সেই তো। তোমরা যদি 5টার সময় খাও তাহলে আমাকে কি 5টার সময় খেতে হবে? যখন যেভাবে বলি তখন। হ্যাঁ রে, সেই তো বলছি। হ্যাঁ, আমাকে খাওয়ার জন্য জানি না। দেখো ছেলে, আজকে কিন্তু আমি খাচ্ছি, দেরি হয়ে গেছে, তোমরা বলছো যে দেরি হয়েছে। এর পরের দিন কিন্তু এত দেরি করে দিলে আমি খাবো না বাবা। প্রত্যেক দিন কতবার বলবো বলো তো, বলে বলে আমি আলা হয়েছি, ক্লান্ত হয়ে গেছে বলে বলছি। আর কিছু বলার আছে বলো? কাকে বলছিস?